নমস্কার, সত্যবাদা থেকে মৃণালকান্তি সিংহ। আজকে আপনারা সকলেই হয়তো যারা খবরে লক্ষ্য রেখেছেন তারা নাটক দেখলেন। ইডি এবং আমাদের মাননীয় সঙ্গে যে নাটক হলো একটা, এই নাটকটা দেখেছেন এবং এখন সারা রাত এই নাটকের নিউজ চলবে। তবে ইডি কি ধরতে এসেছিল জানি না। তারা যখন 6টার সময় রেড করেছিলেন তখন তারা ইম্পর্ট্যান্ট কাগজপত্র, ল্যাপটপ ফ্যাপটপ পেয়েছিলেন, যখন তারা নিয়ে যাননি। 4 ঘন্টা পরে মাননীয় এসে সেইগুলো তাদের কাছ থেকে জোর করে নিয়ে অনেক কাগজপত্র সব নিজের গাড়িতে তুলে নিয়ে বিকালে চলে গেলেন। এবং এটা নিয়ে এখন তিনি তো বিজ্ঞ রাজনীতিবিদ, রাজনীতিও করে দিয়েছেন। এখন ইডিরা ভুল করেছে না সত্য করেছে, এটা লাভ লস কন্দল তুলবে, তার বিচার 2026-এই হবে। তবে আমি বলবো যে ইডির যতক্ষণ সময় পেয়েছিলেন ততক্ষণে ইম্পর্ট্যান্ট কাগজপত্র তাদের বের করে নিয়ে চলে যাওয়া উচিত ছিল বা পাঠিয়ে দেওয়া উচিত ছিল। তারা তো জানছিলেন যে যার বাড়িতে তারা যাচ্ছেন বা যার অফিসে তারা যাচ্ছেন সেটা হচ্ছে রুলিং রাজ্য সরকারের যে পার্টি আছে তাদের ইম্পর্ট্যান্ট জায়গা। সেখানে যখন আপনারা হানা দিয়েছিলেন তো দেন দেয়ার আপনাদের সব কিছু নিয়ে বেরিয়ে যাওয়া উচিত ছিল। তারপরেও পরে থেকে আরও আপনারা খোঁজখাজ করতে পারতেন, কিন্তু আপনারা নিয়ে বসেছিলেন সেখানে। এবার আপনারা যদি ওখান থেকে গ্যাজেট থেকে, ইলেকট্রনিক গ্যাজেট থেকে যদি জরুরি তথ্য আপনারা যদি ট্রান্সফার করেছেন তাহলে ঠিক আছে, আর না হলে আমরা তো দেখলাম মাননীয়ার হাতে সবুজ ফাইল, নানা রকম কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল, তিনি নিজেও বলেছেন। তো এটাতে কি থাকলো, এবং হাইকোর্টে দুদিক থেকেই কেস হয়েছে। কালকে হাইকোর্ট কি নির্দেশ দিচ্ছে সেটা আমরা জানার অপেক্ষায় থাকব। কিন্তু আজকে যে রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ মাননীয়া, সেটা প্রমাণ করে দিয়েছেন এবং তিনি দলের জন্য যা কিছু করতে হয় সেটা করতে পারেন, এটা তিনি মানুষকে দেখিয়েছেন। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, শীতের সময় একটু শীত থেকে বাঁচবেন। আর আমার ইউটিউবের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো, শেয়ার করবেন, আর মানে সাবস্ক্রাইবটা একটু বেশি করে করবেন সবাই, তাহলে আমি খুব উপকৃত হব। নমস্কার।